বিবাহিত জীবনের মাত্র ৬ মাসের মাথায় থেমে গেল নিহত পাইলট তৌকিরের জীবনের নতুন অধ্যায়। গত ফেব্রুয়ারি মাসেই নতুন বউ গড়ে এনেছিল নিহত পাইলট তৌকির ইসলাম সাগর। আকাশে বিমান ওড়ানো এবং জীবনের শেষ দিন হবে সেটা জানা ছিল না পাইলটের। স্বপ্ন পূরণের শেষ দিনে ওড়ান বিমান। প্রশিক্ষণের সব ধাপ শেষে তৌকির ইসলাম প্রথমবারের মতো একা বিমান চালাবেন। এই তথ্য শুনে পরিবারের সদস্যরা গত সোমবার সকাল থেকেই উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু দুপুরের পর সেই বিমান বিধ্বস্তের নিউজ শুনতে পায় পরিবার। সঙ্গে সঙ্গে থেমে যায় সব উচ্ছ্বাস। বিকেলে রাজশাহী নগরের উপশহর এলাকায় তৌকিরের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে কিছুক্ষণ পরপর কান্নার রোল ভেসে আসতে শোনা যায়। সেই কান্নার আওয়াজদের মাঝে একজন ছিলেন তার নববধূ। ১ বছর আগেই বিয়ে হলেও পাইলট তৌকির ইসলাম বউ গড়ে তোলেন গত ফেব্রুয়ারিতে। আনুষ্ঠানিকভাবে বিয়ের ৬ মাসের মাথায় বিমান দুর্ঘটনায় নিহত হলেন এই পাইলট। তৌকিরের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে তৌকিরের স্ত্রীর নাম আকশা আহমেদ নিজুম। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। ঢাকায় বিমান বাহিনীর কোয়ার্টারে থাকতেন এই নবদম্পতি। সর্বশেষ গেল কোরবানির ঈদের জুন মাসে রাজশাহীর বাসায় গিয়েছিলেন তৌকির। এয়ারপোর্ট ছুটি শেষে ঢাকায় ফেরেন নতুন বউ নিয়ে। গাড়ি চালক আলী হাসান তিনি বলেন, বিয়ে হয়েছে ঢাকার গাজীপুরে। নিজুম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তাদের ১ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তবে গেল ফেব্রুয়ারিতে নগরীর নানকিং কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন তোলা হয়। আর ফেব্রুয়ারি মাসেই নতুন বউ গড়ে তোলেন পাইলট তৌকির। এয়ারপোর্ট থেকে তারা ঢাকায় থাকেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন গুঞ্জন, শেষ স্বপ্ন পূরণ হলো না তৌকিরের। নববধূকে বলেছিল, আজ আমার প্রশিক্ষণের শেষ দিন, খুব দ্রুতই বাসায় ফিরব, তোমাকে নিয়ে দিয়াবাড়িতে ঘুরতে যাব। আর বউকে নিয়ে ঘুরতে যাওয়া হলো না তৌকিরের। সেদিনই ছিল তার জীবনের শেষ দিন, তা জানা ছিল না। অনেক চেষ্টা করেছে তৌকির একটি জনশূন্য এলাকায় বিমানটি নিয়ে ল্যান্ড করতে, তবে সর্বোচ্চ চেষ্টায় ব্যর্থ হয়েছেন তিনি। সঙ্গে আরও কোমলমতি অনেক শিক্ষার্থীরাও প্রাণ হারিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ১০৪ জন প্রাণ হারিয়েছেন এমন বিষয়টি নিশ্চিত হয়েছে। শত শত এখনও আহত রয়েছেন।